ভাগবত অবশ্যই শ্রবণ করা উচিত। স্বয়ং ভগবান তুলে ধরছেন, তার প্রভু একমাত্র হচ্ছেন যমরাজ। তাহলে কি লাভ? ভাগবত শাস্ত্র অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, অন্যদেরকে উৎসাহিত করে তাদেরকে প্রদান করবেন। কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং 74070041 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করে দিতে পারেন। আমরা ঘরে কুরিয়ারের মাধ্যমে আমরা বই পাঠাচ্ছি। তা আপনারা যদি চান যে আপনার নিজ গৃহে বসে থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। তা আসুন আমরা এখন ভাগবত দানের মাহাত্ম্য আমরা জানব। যশন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতম হি যে কল্পকোটি সহস্রাণি মম লোকে বসন্তি হে। বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে, সে সহস্র কোটি কল্প পর্যন্ত অর্থাৎ অনন্তকাল পর্যন্ত আমার বৈকুণ্ঠে নিবাস করে। কেউ যদি ভাগবত দান করে তাহলে ভগবান বলছেন যে অনন্তকাল পর্যন্ত আমার ধামে সে নিবাস করবে। আর শ্রীমদ্ ভাগবতমে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায় 13 নম্বর শ্লোকে তুলে ধরছেন যে বিশেষ করে কেউ যদি ভাদ্র পূর্ণিমায় ভাগবত শাস্ত্র দান করে, ভগবান বলছেন সে আমার ধামে আসবেন। তো এখন আমরা জানবো যাদের ঘরে ভাগবত শাস্ত্র নেই তাহলে তার কি ফল হবে। তাহলে ভাগবত শাস্ত্র যদি ঘরে না থাকে তাহলে তার কি পরিণতি হতে পারে, এই বিষয়ে তুলে ধরছেন। ন যস্য তিষ্ঠতে শাস্ত্রম গৃহে ভাগবত কলৌ ন তস্য পুনরাবৃত্তি যমপাশম কদার্চন। অর্থাৎ কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র থাকে না, যমপাশ থেকে তার কখনো মুক্তি নেই। তার অবশ্যই ভাগবত শাস্ত্র ঘরে রাখা উচিত। ছিল পূর্বতে তুলে ধরছেন প্রতি গৃহে অবশ্যই একটি ভাগবত চৈতন্য চৈতন্য থাকবে। তো ভগবান একই কথা বলছেন, কথম স বৈষ্ণবে জ্ঞেয়ম ভাগবতম কলৌ গৃহে ন তিষ্ঠতি যস্য সপাশ অধিক হিস। অর্থাৎ এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালেরও অধম। স্বয়ং ভগবান ব্রহ্মাজির মাধ্যমে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, অবশ্যই ভাগবত শাস্ত্র কেন আমরা গ্রহণ যদি না করি, বাড়িতে না রেখে, তাহলে তার কি পরিণতি হতে পারে। সর্বেশ্বনাপি লোকেশ কর্তব্যম শাস্ত্রম সংগ্রহ বৈষ্ণব ভক্ত সদা ভক্তা তুষ্টার্তম মম পুত্রকহ। হে লোকেশ বর্মা বৎস, আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্বের বিনিময়েও মানুষের বৈষ্ণব শাস্ত্র সংগ্রহ করা উচিত। অর্থাৎ আমরা অনেক সময় মনে হয় আমাদের এত টাকা নেই, কোথায় টাকা পাবো, কোথায় রাখবো, বলছে সমস্ত কিছু বিনিময়ে এই ভাগবত শাস্ত্র সংগ্রহ করা উচিত। তো যদি ভাগবত শাস্ত্র আমরা ঘরে রাখি তাহলে তার কি ফল হতে পারে আমরা জানলাম। ভাগবত শাস্ত্র ঘরে না রাখলে কি ফল, এখন আমরা জানবো ভাগবত শাস্ত্র ঘরে রাখলে কি ফল। যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রং ভাগবত কলৌ তত্র তত্র সদৈবাহম ভবামি ত্রিদর্শৈ সহ। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। অর্থাৎ ভগবান সমস্ত দেবতাদের নিয়ে সেই বাড়িতে অবস্থান করেন। এছাড়াও তত্র সর্বাণি তীর্থানি নদী নদ সারাংশি চ যজ্ঞা সপ্তপুরীম নিত্যম পুণ্যাৎ সর্বের শিলর্ষয়া। অর্থাৎ শুধু তাই নয়, সেখানে গঙ্গাদি নদী, ব্রহ্মপুত্রাদি নদ, মানুষাদি সর্বরূপ প্রসিদ্ধ সকল তীর্থ বাস করে। সম্পূর্ণ যজ্ঞ, মুক্তিদাত্রী অযোধ্যাদি সপ্তপুরী এবং পাবন পর্বত সমূহ সেখানে সতত নিবাস করে। তাহলে ভাগবতের কত মহিমা, ভাগবত শুধু ঘরে রাখুন তাহলে কত মহিমা। অনেক সময় হয়তো মনে হতে পারে এত বই কখন পড়বো, পড়ার সময় নেই। ঘরে রাখুন, ঘরে রাখলে কী লাভ সেই বিষয়ে বলছেন। এছাড়াও সর্বশ্রমাভিগমনম সর্বতীর্থ আগমন ন তথা পাবনম নির্নাম শ্রীমদ্ ভাগবতম যথা। অর্থাৎ মনুষ্যলোকে সমস্ত পূর্ণ আশ্রমে ভ্রমণ এবং সমস্ত তীর্থসমূহে স্নানও তত পুণ্যকারক নয়, একক এই শ্রীমদ্ ভাগবত যত পুণ্যকারক। শুধু ভাগবত ঘরে রাখুন তাহলে সমস্ত রকম ফল আপনি ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। তা আমরা এই ভাগবতম আমাদের কখনো ত্যাগ করা উচিত না, এই বিষয়ে বলছেন। মৎ কথা বাসম নিত্যম মৎ কথা শ্রবণে রতম মৎ কথা প্রীত মনসম নাহম ভক্সামি তং নরম। অর্থাৎ যে আমার এই ভাগবত কথা পাঠ করে, যে সর্বদা ভাগবত কথা শ্রবণ করে আর আমার কথা শ্রবণ করে যে হার্দিক প্রীতি লাভ করে, তাকে আমি কখনো ত্যাগ করি না। ভগবান বলছেন তাকে আমি কখনো ত্যাগ করি না যে ভাগবত শাস্ত্র পাঠ করে শ্রবণ করে। অনেক সময় প্রশ্ন আসতে পারে ভাগবত শাস্ত্র আমাদের পড়ার সময় নেই, আমি পড়তে পারি না, ভাগবত এত বই কী করব। তো শুধু বলছেন
যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবতমকে উথায় প্রণমদ যোবৈ শ্রীমদ্ ভাগবতম নর ধনংস্পুত্রম তথাদারান ভক্তিম চ প্রদামহম। এই ব্যক্তি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে প্রণাম করে আমি তাকে ধন, স্ত্রী, পুত্র আমার ভক্তি প্রদান করি। শুধু ঘরে দাঁড়িয়ে সকালে উঠে প্রণাম করবেন, সমস্ত কিছু ভগবান প্রদান করেন এবং ভক্তিও প্রদান করেন। মহারাজ পচারম্ভ শ্রীমদ্ ভাগবতম সুত শৃণন্তি যে নরাভক্তা তেষাম বশভবহম। অর্থাৎ হে পুত্র, মহারাজোচিত সামগ্রী সমূহে যুক্ত হয়ে ভক্তি ভরে যে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করে আমি তার বশীভূত হয়ে যাই। কেউ যদি শুধু ভাগবত কথা শ্রবণ করে ভগবান তার বশ হয়ে যান বলছেন। এবং মম সর্বেষু সর্বেষু শ্রীমদ্ ভাগবতম পরম শৃণ্বন্তি যে নরাভক্তা ভক্ত প্রীতম চ সুব্রত বস্ত্রালঙ্করণৈ পূর্ণৈ ধূপ দীপহারকৈ বশীকৃত হম তৈর্চ সৎক্রিয়া সৎপর্তিজাতঃ। হে সুব্রত, যে ব্যক্তি পাবন সম্বন্ধে সমস্ত উৎসবাদিতে আমার প্রসন্নতার জন্য বস্ত্র, অলঙ্কার, পুষ্প, ধূপ ইত্যাদি অর্পণ করে পরম উত্তম শ্রীমদ্ ভাগবত পুরাণ ভক্তি শ্রবণ করে পতিব্রতা রমণী জীবন সৎ চরিত্র স্বামীকে বশীভূত করে, ওই ব্যক্তি আমাকে সেই রকমই নিজের বশীভূত করে রাখে। তাহলে ভগবান যদি থাকেন সমস্ত কিছু, কোথায় আর দুঃখ থাকবে? সমস্ত কিছুর নিরসন হবে। শ্রীমদ্ ভাগবত কথা কেউ যদি শ্রবণ করে ভগবান তার বশ হয়ে যাবেন এবং সমস্ত কিছু এখানে বলছেন, উদাহরণ দিয়েছেন পতিব্রতা রমণীর সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ এই ভাগবত কথা কে বুঝতে পারেন এবং কে বুঝতে পারেন না, এখানে বলছেন চৈতন্য ভাগবতমের মধ্যুল্লায় 21 অধ্যায় 23 এবং 24 পয়ারে বলছেন, মহাচিন্ত ভাগবত সর্বশাস্ত্রে গায়, ইহা না বুঝিয়ে বিদ্যা তপ প্রতিষ্ঠায়। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে কবু ভাগবতের প্রমাণ। তা আমরা জানতে পারলাম যে কে বুঝতে পারে না এবং কে বুঝতে পারেন। কে বুঝতে পারেন? ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানায় ভাগবত অর্থ ভক্তিসার। চৈতন্য ভাগবতের মধ্যুল্লায় 21 অধ্যায় 25 ছন্দে এই বিষয়ে তুলে ধরছেন পয়ারে, অহম বেতি সুখ বেতি ব্যাসবেত্তি না বেত্তি বা ভক্তা ভাগবতম গ্রাহম না বুদ্ধনত চ টিকয়া। চৈতন্য চৈতন্যমৃত মধ্যুল্লা 24 অধ্যায় 393 শ্লোক। অর্থাৎ মহাদেব বললেন, আমি জানি এই ভাগবত কথা কে কে জানেন? আমি জানি, সুরদেব গোস্বামী জানে বা নাও জানে। ভক্তির দ্বারাই অমল প্রাণ শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করা যায়, বুদ্ধি বা টিকের দ্বারা কখনো জানা যায় না। অর্থাৎ অনেক সময় বুদ্ধি, অনেকে দার্শনিক, পণ্ডিত, তার্কিক অনেক কিছু হতে পারে, কিন্তু ভক্তি না থাকে তাহলে এই ভাগবত কথা শ্রবণ করে সে আনন্দ পাবে না, জানতে পারবে না। এই জন্য অন্যান্য পুরাণগুলির সাধু ভক্তদের সভায় ততদিন দীপ্তি বিকরণ করে যতদিন পর্যন্ত অমৃতের মহাশয় শ্রীমদ্ ভাগবত শ্রুত না হয়। পৃথিবীর সমস্ত গ্রন্থগুলি যদি ধ্বংস হয়ে যায়, শুধু শ্রীমদ্ ভাগবত থাকলেই যথেষ্ট, ভক্তিময় ঠাকুর বলছেন। তাহলে এই জন্য সদাসেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণম মাত্রেণ হরিচিন্তন সমাশ্রয়েত। যে ব্যক্তি নিত্যং ভাগবত কথা আলোচনা হয়, যেখানে যে গৃহে তীর্থরূপে সেই গৃহ পরিগণিত হয়, তাহাতে বসবাসকারীগণের সকল পাপ বিনষ্ট হয়। কথা ভাগবতম সপি নিত্যং ভগবতী যদ্গৃহে তদ্গৃহম তীর্থরূপম হি বসতম পাপনাশনম। যাহার কথা শ্রবণ মাত্রই শ্রীহরি শ্রবণকারীদের চিত্তে আশ্রয় করেন, সেই শ্রীমদ্ ভাগবত কথা সদাই আমাদের শ্রবণ করা উচিত এবং সকলের এই ভাগবত কথা শ্রবণ করা উচিত। এই জন্য বিশেষ করে ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ তুলে ধরছেন, এক সেট ভাগবত যদি কোনো গৃহে থাকে তাহলে সেই গৃহে তীর্থে পরিণত হয়, কারণ সেই গৃহে ভগবান আছেন। ভাগবতমের 22 এখানে ভগবানের অনেক ভাগবতের মাহাত্ম্য রয়েছে, আমরা বেশি ডিটেলস আলোচনা করছি না। তো অবশ্যই তাহলে ভাগবতের মাহাত্ম্য আমরা জানতে পারলাম। এই জন্য ভাগবত অবশ্যই আমাদের শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, ভাগবত ঘরে রাখা উচিত। অন্যদেরকে আপনারা দান করতে পারেন, অন্যদের যে কোনোভাবে আপনার পিস করে তাদেরকে আপনারা উৎসাহিত করে তাদেরকে আপনারা তাদের ঘরে আপনারা ভাগবতমকে স্থাপন করে দিতে পারেন। স্বয়ং ভগবান, সমস্ত রকম দেবদেবী, লক্ষ্মী দেবী সবাই সেই গৃহে অবস্থান করবেন। আমরা লক্ষ্মী দেবীর কাছে কত রকম সময় দিচ্ছি। তো আসুন আমরা অবশ্যই ভাগবত শাস্ত্র সংগ্রহ করি, অন্যদের উৎসাহিত করে তাদেরকে আমরা প্রদান করি। ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। তাহলে আমরা জানতে পারলাম শ্রীমদ্ ভাগবতের বিশেষ মাহাত্ম্য কথা। তাহলে ভাগবতম অবশ্যই আমাদের নিজ গৃহে যদি আমাদের থাকে খুব ভালো অবশ্যই। আর অন্যদের যদি
উৎসাহিত করবেন ভাগবতম তারা যাতে সংগ্রহ করতে পারে, তাদের নিজ গৃহ তারা অধ্যয়ন করতে পারে, পূজা করতে পারে এবং শ্রবণ কীর্তন করতে পারে। যদি আপনাদের না থাকে তাহলে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, যদি থেকে থাকে তাহলে আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন। আর ভাগবত দানের অনেক মাহাত্ম্য রয়েছে। আপনি যদি চান একটা ভাগবত, দুটো ভাগবত এভাবেই আপনারা দান করতে পারেন। নিজ গৃহে অন্য কাউকে আপনি সেখানকার কোনো সাধু মহাত্মাদেরকে আপনারা দান করতে পারেন। যদি চান মঠ মন্দিরে আমি দান করবো, সেটিও আপনি করতে পারেন। যেন প্রকারেণ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করুন, ভাগবত আপনি পূজা করুন, ভাগবতের আপনার গুণকীর্তন করুন, ভাগবতের মহিমা প্রচার করুন এবং ভাগবত শাস্ত্র আপনারা অন্যদেরকে দান করতে পারেন। দান তো আমাদের অনেক কিছুই করতে হয়, কিন্তু ভাগবতম হচ্ছেন অন্যতম। জ্ঞান দান শ্রেষ্ঠ বলা হচ্ছে। আপনারা নিজেরা এগুলো করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন কিংবা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 74070041। এই নাম্বার অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।